বাংলার খবরের এই ভিডিওটি তাদের জন্য যারা এই মুহূর্তে ভারতে আটকে গেছেন, অর্থাৎ যে সকল বাংলাদেশি 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার 26 এপ্রিল সকাল 6টা থেকে এটি কার্যকর হচ্ছে। এই সময়ের মধ্যে সীমান্ত দিয়ে কেউ ভারতে যেতে বা আসতে পারবেন না। তাহলে ভারতে যে সকল বাংলাদেশিরা আটকে আছে তাদের কি হবে? এর সমাধান হচ্ছে ভারতে অবস্থান করা বাংলাদেশি নাগরিক যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে তারা বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। করোনা মহামারীতে দীর্ঘদিন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, তবে চিকিৎসা ও ব্যবসার জন্য ভারতে যেতে পারছেন বাংলাদেশিরা। সে কারণে এই মুহূর্তে সেখানে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব পূর্ব মাশফি বিনতে শামস জানান, আগামী 14 দিন বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ থাকাকালে শুধু যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারা ভারতের কলকাতা মিশন থেকে বিশেষ অনুমতি নিয়ে ও নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখানো সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এছাড়া কেউই দেশে ফিরতে পারছেন না। একটি সূত্রে জানা গেছে, রোববার আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার ভোর 6টা থেকে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশি দেশে প্রবেশ করতে পারবেন না। যদিও এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এর বাইরে কিছু ব্যবসায়ী রয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের প্লেন চলাচল আগে থেকেই বন্ধ রয়েছে। আগামী 29 এপ্রিল পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে। সে সময় ভারতের সঙ্গে ফ্লাইট চালু হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গত 22 এপ্রিল আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় লকডাউনে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে দেশে আসতে পারবেন, তবে ফেরার সময় তাদেরকে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করবে। 25 এপ্রিল বাংলাদেশ সরকারের নেওয়া 14 দিনের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্তের পর এখন সেটি আর কার্যকর হবে না। 14 দিন পর যখন সীমান্ত খুলে দেওয়া হবে তখন আবার তাদেরকে কোয়ারেন্টিনে থেকে তারপর বাড়ি ফিরতে হবে।